চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার মুহতারাম সভাপতি, উলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ, আপনারা এখানে লিখেছেন কবরবাসীর মাগফিরাত কামনায়। আমি আরেকটি মাহফিলে এই বিষয়টি দেখেছি, কবরবাসীর মাগফিরাত কামনায়। কবরবাসীর মাগফিরাত কামনা করার আগে পৃথিবীবাসীর মাগফিরাত কামনা করতে হয়। কোরআন সেটাই শিখিয়েছে। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমাদের রব, ইগফির লানা, আগে আমাদেরকে মাফ করেন। আগে কাদেরকে? আমরা যারা জীবিত আছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে পাক পবিত্র হলে সে আরেকজনের জন্য দোয়া করলে সেটা কবুল হবে। নিজেরাই গুনাহগার, নাপাক, অপবিত্র, তো ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করেন না। এই জন্য আগে নিজেরা পবিত্র হতে হয়, মাগফিরাত নিজেরা চাইতে হয়। কোরআন সেটাই বলেছে, সারা কোরআনের শিক্ষাটা এরকমই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত থেকে রব্বানা 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 বলে অনেকগুলি দোয়া আছে। সেখানে মা বাবার জন্য দোয়া চাওয়ার আগে নিজের জন্য চেয়েছেন। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, ইগফির লি, আগে আমাকে মাফ করেন। কে বলছেন? আল্লাহ তাআলা শেখাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জবানে এই দোয়াটা সূরা ইব্রাহিমের মধ্যে রয়েছে, আগে আমাকে মাফ করেন, তারপরে ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা বাবাকে মাফ করেন, তারপরে ওয়ালিল মুমিনিন, সব ঈমানদারকে মাফ করেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম সূরা নূহের সর্বশেষ আয়াত, রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিন। হে রব, আগে আমাকে মাফ করেন, আর আমার মা বাবাকে তারপরে মাফ করেন, তারপরে যারা আমার ঘরে ঈমান নিয়ে ঢুকবে তাদেরকে মাফ করেন, চতুর্থ দফায় সকল মুমিন মুমিনাকে মাফ করে দেন। সিরিয়াল। জানাজার দোয়ার মধ্যে তৃতীয় তাকবীরের পরে আমাদের সমাজে যে দোয়াটা পড়া হয়, সেখানে কি আছে শুরুতে? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, নাকি লিমাইয়িতিনা? আগে আল্লাহুম্মা গফির লিমাইয়িতিনা, এরকম কি? আল্লাহ আগে আমাদের জীবিতদেরকে মাফ করেন, তারপরে ওলে মাইয়েতেনা, মুর্দাদেরকে। তাহলে আগে জীবিতরা দোয়া চাইবে। বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশে সব কিছু নতুন করে ফেলবো ইনশাআল্লাহ। সব ভুল আমরা শুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। তাইলে আগামী বছর থেকে এটার শিরোনাম হবে করুণাপুর পূর্বপাড়া পৃথিবীবাসী এবং কবরবাসীর মাগফিরাত কামনা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। একটা অনন্তকালের সফর, সেখানে কাগজপত্রে ভুল থাকলে সমস্যা না। আমেরিকা যাবেন, সেখানে কাগজপত্র কত পরীক্ষা করেন, কত যাচাই বাছাই করেন, কত অফিসে দৌড়েন। এখন আমেরিকা দূরে না আখেরাত দূরে? অনন্তকালের সফর। নিজের বাড়ির সামনে কবর,
আপনি আমেরিকা ইউরোপের খবর পান সেকেন্ডে, দেখি তো ওই কবরের খবরটা আনতে পারেন কিনা। এত কাছে থাকলেও অনন্ত অনন্ত অসীম দূরে, এত দূরে যে ওখানকার কোনো খবর পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে আনা আপনার পক্ষে সম্ভব না। তো সে অনন্ত লোকের সফরে আমরা যখন যাব, আমাদের কাগজপত্র ঠিক থাকা দরকার আছে না নাই? ও ভাইরা, এই যে কারখানায় কুদরত ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই ইন্ডাস্ট্রি, কারখানা, এই কুদরত মালিক কে? কোন কারখানা, কোন ইন্ডাস্ট্রি মালিকের নিয়ম কানুনে চলে নাকি শ্রমিকদের নিয়ম কানুনে চলে? হ্যাঁ, ঠিক না? পৃথিবীবাসী অনেক ভুল করেছে বিগত 100-150 বছর হলো। 1924-এর পর থেকে অনেক ভুল করেছে বিশ্ববাসী, নিজেরা আইন কানুন বানিয়ে নিয়েছে। গৃহস্থের গরু, গৃহস্থের গরু, মালিকের গরু। গরুরা কি নিজেরা সংবিধান রচনা করবে না মালিকে দিবে? মালিকেই দেবে, ঠিক না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন, সংবিধান কারো অধিকার নাই, কোনো এমপির অধিকার নাই, কোনো রাষ্ট্রপতির অধিকার নাই, কোনো চেয়ারম্যানের অধিকার নাই, কোনো মেম্বারের অধিকার নাই, আল্লাহর কোনো দাস দাসীর অধিকার নাই আইন দেয়ার। একমাত্র অধিকার ইল্লা লিল্লাহ। শুধু অধিকার কার? অধিকার কার? দাড়ি পাকে কার আইনি? একটা সংবিধান লেখো তো, বাংলাদেশের 2024-এর পর থেকে কারো দাড়ি উঠতেও পারবে না, আর উঠলে পাকতেও পারবে না। আইন করো। দাড়ি কইবে কি, ওরে গোলামের ঘরের গোলাম, তোর আইন আমি মানি? তোরে তোর পেশাবে মানে? হ্যাঁ, নাম দিয়েছে লর্ড, বায়াফার পরে অফিসে যায়। শিশুরা যেরকম বায়াফার পরে না ডায়াফার পরে, কি পরে এটারে কয়? ডায়াফার না, ডায়াফার পরে যায়। পেশাবে মানে না, কয় দূরে বেড়া, তোরে মানি কি করবো? হ্যাঁ, যারা খায় আর টয়লেটে যায় ওরা আইন দিতে পারে? ঈসা আলাইহিসসালাম আর মারিয়াম আলাইহিসসালামকে যখন পূজা করা শুরু করলো খ্রিস্টানরা, আল্লাহ কি বললেন? কানা ইয়াকুলানি তাআম। ওরে বেকুবেরা, ঈসা আলাইহিসসালামও তো খাবার খায়, মারিয়াম আলাইহিসসালামও তো খাবার খায়, তো যে খাবার খায় কিছুক্ষণ পরে তো 4 ঘন্টা পরে টয়লেটও যায়। এরকম যারা, এরা কি পূজনীয় হইতে পারে? হ্যাঁ, নাকি বলে? একজনে কয়, আমারে চিনিস আমি কে? তো যারে বলছে সে বলে, হ্যাঁ চিনি। কি চিনিস? বলে, চিনি যে তুমি একসময় একটা নাপাক বিন্দু ছিলা, আর আরেক সময় তুমি একটা পচা লাশে পরিণত হবা, আর এই দুইয়ের মাঝখানে তুমি পেটে পায়খানা নিয়ে ঘোরাফেরা করো। ঠিক আছে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেকটা মানুষের জীবনে, মানুষের ইতিহাসে এমন একটা সময় চলে গেছে যে এই মানুষ যে একজন মানুষ, এটা যে জাইদ, এটা যে আমর, এটা যে কাজী, ওটা যে হাজি, এই নামটাই তো ছিল না। এই নামের কেউ আসবে আল্লাহ ছাড়া কেউ তো জানতোই না। উল্লেখযোগ্য কোনো জিনিস এসে সে ছিল না। আজকে
আমার ইন্ডাস্ট্রিতে তুমি এসেছো আমার দাস দাসী স্লেভ হয়ে, এসে তুমি আইন দিতেছো, তোমার আইনে আমি চলবো। হ্যাঁ, মালিকের আইন দেয়। 72 সংবিধান, 72 সংবিধান। 47-এ দেশটা নিয়েছিল কোরআন দিয়ে চালাবে, তাই না? মিথ্যুকের দল আল্লাহর সাথে মিথ্যা বলেছে, আল্লাহর সাথে মিথ্যা বলেছে, ওয়াদা ভঙ্গ করেছে, একটাও শান্তি পায় নাই, একটারও পরিণতি ভালো হয় নাই। আইয়ুব খানের ৫ ডিম মাইরা বাঙালিরা হায় রে দুর্গতি করে প্যাকেট করে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান পাঠিয়ে দিয়েছে, ঠিক নয় কি? আর ইয়াহিয়া খানের কথা কি বা বলুন, টিক্কা খান, ইয়াহিয়া খান লাঞ্ছিত অবদস্থ হয়ে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, ঠিক না? আল্লাহর সাথে মিথ্যা বলেছে। বিমা আখলাফুল্লাহ ওয়াদাহ ওয়া বিমা কানু ইয়াকযিবুন। আমি ধরেছি কেন? আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করেছে আর মিথ্যা বলেছে। আপনারা কি মিথ্যার উপরে থাকতে চান? কারা কারা থাকতে চান? কারা কারা চান এইবার হে আল্লাহ, আমাদের মালিক, আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, এবার আমরা সত্য সত্যই কোরআনকে বাংলার পার্লামেন্টে আমরা এনে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। স্লোগান আল্লাহু আকবার। ও ভাইয়েরা, চন্দ্র সূর্য উঠে কার সংবিধানে? পাল্টাও যে এখন থেকে আমরা বাংলাদেশের সংবিধান পাশ করে দিলাম, বাংলার আকাশে সূর্য এখন থেকে পশ্চিম থেকে উঠবে। পারবা? ক্ষমতা আছে? অথবা বলে আমরা এখন 350 এমপি, আমরা লর্ড হয়ে গেছি, আইনদাতা হয়ে গেছি, আমরা আইন পাশ করলাম, এই 350 এমপির কাছে মালাকুল মাউত আসার কোনো সুযোগ নাই। কি বলেন? হ্যাঁ, আইন করতে পারবেন? যদি না পারেন ভাই, আইন করা বাদ দেন, আইন করা বাদ দেন, আইন মানেন। আপনি আইন মানতে এসেছেন পৃথিবীতে, বিধির আইন, বিধানদাতার আইন, যিনি হাকিম, যিনি হাকিম, যিনি হুকুমদাতা, আইনদাতা, তার বিধান মানতে পৃথিবীতে এসেছেন, ঠিক না?